আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা। আমরা আজকে অনেক দিন থেকে বন্ধাত্ব নিয়ে বলতেছিলাম, পুরুষ বন্ধাত্ব, নারীর বন্ধাত্ব, এই বিষয়গুলা বিস্তারিত আলোচনার পরে আমরা প্রতিটা বন্ধাত্বের প্রতিটা কারণ নিয়ে বিশ্লেষণ করতেছিলাম। বিশ্লেষণের একটা পর্যায়ে আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কথা। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের আমরা সবগুলা বিষয় নিয়ে আলোচনা করার একটা পর্যায়ে আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা লক্ষণ থাকে মানসিক স্ট্রেস বা মানসিকভাবে তার মধ্যে কিছু অস্বাভাবিক লক্ষণ থাকে। তো আমরা মানসিক স্ট্রেস সহ মানসিক অস্বাভাবিক লক্ষণগুলা নিয়ে আমাদের আজকের ভিডিও। এখানে আমরা মানসিক অস্বাভাবিকতা বা স্ট্রেস বা এই ব্যাপারগুলো থাকলে আমাদের হোমিওপ্যাথিতে কি কি ওষুধ হইতে পারে, কেমন কেমন ওষুধ হইতে পারে, এইটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব। অর্থাৎ আমরা এখানে আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব যে মানসিক রোগী অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যখন মানসিক ব্যাপারটা আসে, অনেকে যে ব্যাপারটাকে গুরুত্ব দেয় না। অনেকে মনে করে দৌড়, এটা কোনো ব্যাপার না, এটা শুধু মনে হয়, আসলে তার রোগ না। কিন্তু এটা যে তার একটা রোগ, এটা যে তার মানসিকভাবে সে এটা যে কষ্ট পায়, এটা নিয়ে আমাদের আজকের মূল ব্যাপার। এই জন্য আমরা মানসিক ব্যাপারটা সহ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের স্ট্রেস সহ পুরা ব্যাপারটা নিয়ে, মানসিক ব্যাপার নিয়ে আমাদের আলোচনা। তো এই আলোচনার আমরা শুধু এই মানসিক অবস্থায় আমাদের হোমিওপ্যাথিতে কি কি ওষুধ হইতে পারে এগুলো আলোচনা করব। তো এই আলোচনার মধ্যে যে সতর্কতা থাকা দরকার সেটা হচ্ছে কেউ নিজের সাথে মিলিয়ে ওষুধ সেবন করার চেষ্টা করবেন না। অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন। প্রয়োজনে ভিজিট দিয়ে ডাক্তার দেখাবেন। আর কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে, আমাদের নির্দিষ্ট ভিজিট আছে, 1000 টাকা ভিজিট দিয়ে আমাদের থেকে অনলাইন অথবা অফলাইনে চিকিৎসা নিতে পারেন। তো এই পর্যায়ে আমরা বলবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মানসিক লক্ষণ স্ট্রেস এর সাথে সাথে মানসিক অন্যান্য যে লক্ষণগুলো থাকতে পারে সেগুলোর মধ্যে প্রথম আমরা যে ব্যাপারটা বলবো, আর্জেন্ট নাইটের রোগীর মধ্যে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এরা সব সময় সন্দেহ করে কোন এক ঘটনা, যদি এই ঘটনা ঘটে যায়, যদি এমন হয়, যদি অমন হয়, এই যদির উপর নির্ভর করে এরা এই সব সময় বিচলিত থাকে। এরকম যদির উপর নির্ভর করে যারা বিচলিত থাকে তাদের জন্য আমরা আর্জেন্টাম নাইটের কথা চিন্তা করব। এছাড়াও আর্জেন্টাম নাইটের মধ্যে আমরা মানসিক যে লক্ষণগুলা দেখি সেটা হচ্ছে এরা অবান্তর কল্পনা করে বিরক্তকর চিন্তার স্রোতে এরা ভাসতে থাকে। এই বিরক্তিকর চিন্তা যারা করে, অবান্তর কল্পনা যারা করে, তাদের জন্য আমরা আর্জেন্ট নাইটের কথা চিন্তা করব। আর্জেন্ট নাইটের আরো মানসিক লক্ষণ আছে। আর্জেন্ট নাইটের মধ্যে আমরা দেখি এরা বিমানে ভ্রমণের সময় পড়ে যাওয়ার ভয় করে। অর্থাৎ এরা বিমানে উঠতে ভয় পায়। এরা বলে যদি বিমানটা পড়ে যায় তো কি হবে, কি অবস্থা হবে, আমি যদি মনে হয় বিমান চড়বে, কিন্তু আমি যদি পড়ে যাই তখন কি হবে। এরকম এই যদি নিয়ে এরা ভয়েরা বিমানে উঠতে পারে না। এই হচ্ছে আর্জেন্ট নাইট মেডিসিনটার লক্ষণ। এছাড়াও আর্জেন্ট নাইট মেডিসিনের লক্ষণ আছে মানসিক ব্যাপারে। এরা দেখা যায় যে এরা মনে করে যে এই রোগীকে, আর্জেন্ট নাইটের রোগীকে মানুষ সবাই অবহেলা করতেছে। তার কাছে মনে হয় তার কাছের মানুষ তাকে গ্রাহ্য করতেছে না, তাকে অবহেলা করতেছে। এই কারণে সে খুব মনে কষ্ট বা এটা নিয়ে তার একটা দুশ্চিন্তা, তার মধ্যে একটা স্ট্রেস এটার মধ্যে তৈরি হয়। এরপরে আর্জেন্টাইন নাইটের মধ্যে আরেকটা ব্যাপার থাকে, এরা সব সময় মৃত্যু ভয়ে ভীত থাকে এবং এরা একটা তারিখও বলে দেয় যে এই দিন আমি মারা যাব, হয়তো বা এই দিন মারা যাব, এরকম একটা তারিখও বলে দেয়। যদিও তারিখ বলে দেওয়ার মতো মেডিসিন আরো দুইটা আছে, অ্যাকোনাইট এবং আর্সেনিক, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো পরবর্তীর মধ্যে আমরা অ্যাকোনাইট নিয়ে বলি। অ্যাকোনাইটের মধ্যে এদের কমন অ্যাকোনাইটের ব্যাপার থাকে, এরা ভয়ের কারণে এদের রোগ তৈরি হয়। যদি কারোর ভয়ের কারণে রোগ তৈরি হয় তখন আমরা এদের জন্য অ্যাকোনাইট নেপালিয়াস মেডিসিনটার কথা চিন্তা করি। এবং অ্যাকোনাইটের রোগী গর্ভ অবস্থার
যে কনসেপশন অবস্থায় এরা মনে করে যে এবার আমি বাঁচবো না, যাই হয়েছে না হয়েছে এবার আর কোনো রক্ষা নাই, এবার আমার শেষ, এটাই শেষ। এরা মাপটাপ চেয়ে নেয়, এরা মনে করে যে এরপরে আর আমার কোনো আশা নাই। এটা অ্যাকোনাইট ন্যাপ, এরা আশাহীনতায় ভোগে, এরা হতাশায় ভোগে। এরপরে অ্যাকোনাইট ন্যাপের আরো লক্ষণ আমরা দেখি যে এরা আরোগ্য বিষয়ে হতাশ। এরা হতাশার ভোগের মধ্যে একটা ব্যাপার থাকে, এরা আরোগ্য বিষয়ে হতাশ। এরা মনে করে যা আর লাভ নেই, যা হয়েছে হয়েছে, এবার মারা যাব। এটা মেডোডিনামে থাকে, আমরা পরবর্তীতে ওটা ভিন্ন ব্যাপারে আলোচনা করব। কিন্তু এই আরোগ্য নিয়ে হতাশ অ্যাকোনাইটের মধ্যে থাকে, বা এরা চিকিৎসা কোন একটা রোগ এটা ভালো হইতে পারে, বাঁচতে পারে, এটা নিয়ে তার আর কোনো এই আশা থাকে না। এই ব্যাপারে আমরা অ্যাকোনাইটের মধ্যে দেখি। এবং এই জন্য এদের মধ্যে গান বাজনায় এদের মানে বিরক্ত আসে, এরা এটা শুনতে চায় না, এদের কাছে কষ্ট লাগে। তো এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমরা এই মানসিক ব্যাপার নিয়ে লম্বা আলোচনা হবে, আমাদের অনেকগুলা চ্যাপ্টার হবে। আপনারা সবগুলা চ্যাপ্টার আমাদের সাথে থাকবেন এই আশা নিয়ে, এই প্রত্যাশা করে আজকের মতো বিদায়। সালামু আলাইকুম রহমতুল্লাহ।